ওলি ছাড়া আল্লাহর কোনো প্রমাণ নাই, মানুষ ছাড়া আল্লাহর কোনো দলিল নাই। মানুষই আয়াতে বাইয়ানা সুস্পষ্ট দলিল, আল্লাহর প্রমাণ। কাজী তোমার যা কিছু ইবাদত বন্দেগী সমস্ত কিছু আছে, ওই তোমার কাবা কিবলা মুর্শিদের দিকেই হবে, ওই বরাবর ওই দিকে তোমার আল্লাহর অবস্থান। এটা বুখারী আধুনিক প্রকাশনে বুখারী 6052 নম্বর হাদিস, আরো অন্যান্য কিতাবগুলো আছে। আল্লাহ পাক বলছেন, যখন কোনো বান্দা নফল বন্দেগীর মাধ্যমে আমার নৈকট্য লাভ করে, আমি আল্লাহ নিজে ওই বান্দার হাত হয়ে দেখে, হাত হয়ে ধরে, পা হয়ে চলে, চোখ হয়ে দেখে, মুখ হয়ে কথা বলে, কান হয়ে শ্রবণ করে। তাহলে ওই বান্দা সর্বাঙ্গের কর্তা কি হয়? আল্লাহ। এটা কুরবানির মাধ্যমে এই কুরবত নৈকট্য লাভটা হয়। বোঝা গেছে? কাজী এই আনন্দে ডিগবাজি খাওয়ার কোনো প্রয়োজন নাই। সাবধানে কাটতো গরু, গরু ছাগল সাবধানে কাটতো। তুমি যে তার গলায় ছুরি দিতে যাইতেছো, তোমার জন্য সে উৎসর্গ হইতেছে, তুমি আমি মানুষ হয়েছি কিনা এটা তো। আল্লাহর সৃষ্টি শুধু পশু না, আল্লাহর সৃষ্টি মানুষের জন্য কুরবান। আল্লাহর সমগ্র সৃষ্টি মানুষের জন্য উৎসর্গ, কিন্তু আমরা মানুষ হয়েছি কিনা? চেহারায় তো মানুষ। আমাদের আগে যাত্রার মধ্যে ওই আগের বারে সামুদ্রটায় রাক্ষস হতো, বুঝো না? তা আমরা বইয়া বইয়া দেখতাম কি বড় রাক্ষস, মুখেতে কাগজ বাড়ি করে, আগুন বাড়ি করে। হ্যাঁ, আচ্ছা, এই মুখোশ টুকুশ গুলো ভালো করে ফিরে যখন যাত্রার মধ্যে উঠে, আমরা তো কইছি না এটা সামুদ্রটায়, কি কইছি? রাক্ষস। এই রাক্ষসের মুখোশের আড়ালে কেউ বেরোছে? কথাটা বুঝো। তো মানুষের মুখোশের আড়ালে দেখো গরু ছাগল শিকড় বানর বাস করতেছে, করতেছে না? কাজী লক্ষ্য করে দেখো, পশু হইয়া কি করিয়া পশুর গলা ছুড়ে দেওয়া গেলো। এই বিধান তো কোরআন হাদিসে না, ধর্মে নাই, হইতে পারে না। এটা বিবেক বর্জিত কথা, বোঝা যায় না? কাজে আমি মানুষ আগে হই, আমি নিজেকে আগে কুরবান দিই। একজন ওলি মুর্শিদের হাতে আমি নিজেকে যেদিন কুরবান করব, সেদিন আমি শুদ্ধ হব। শুদ্ধ মানুষ হইয়া তারপরে আমি জাহিরি অনুষ্ঠান গরু ছাগল উদ্যোগ বা কুরবানি করি। যারা জাহিরি অনুষ্ঠানটা স্বীকার করেন না, ওরাও বোকার স্বর্গে বাস করছে। এটা কিন্তু ঠিক না। কারণ এই যে আমি দাঁড়ায় রয়েছি, আমাকে দেখা যায় না? না, আমারও কিন্তু দেখেন না, আমার দেখেন না, আমার বডিটা দেখেন। এটার ভিতরে আমি আছি, সবাই এই দেহটার ভিতরে আছে। এটা জাহির, ওটা বাতিন। কথা বলছেন? ওইটা এক সুরতে বাস করে, এক রূপে বাস করে। কিন্তু আশ্চর্য, ওই যে রূপটা ভিতরে মানুষটা এই রূপে থাকার কথা, ওই মানুষটা 18 বছর রোগের রুগী হইয়া ভেতরে আইসা যাচ্ছে গরুর চেহারা, ছাগলের চেহারা, কুকুরের চেহারা, বানরের চেহারা। আছে না? আমরা মানুষকে বলি না গরু ছাগল বলি না? চেহারা দেখে না সবার দিকে? তাহলে ভিতরের চেহারা বাহিরের চেহারা মিল আছে? তাহলে কয়জনের ভিতর বাহির মিল আছে? যিনি ভিতর বাহির মিল করছে তিনি তো মানুষ। তিনি এটা কুরবান দ্বারা সমাধা করতে হবে। নিজের নফস ফাকাতুল আনফুসাকুম, তোমাদের নফসকে কতল করো। এই কতল কর্মের মাধ্যমে তোমার ভিতরের মানুষটাকে জায়গা তুলতে হবে। এই কুরবানির দ্বারা সেই ভিতরের মানুষটা জায়গা ওঠে। ভিতরের মানুষটা যখন জায়গা উঠবে, তখন সেই মানুষটা সত্যিকারের মুসলমান হবে। কারণ কোরআন বলছে, ইয়াউল্লাযিনা আমানাতকুল ফিস সিলমি কাফা, হে যাহারা ঈমান আনছো, হে ভক্তগণ, হে মুরিদগণ, যারা ঈমান আনছো, তোমরা পরিপূর্ণ ইসলামে দাখিল হও। বলছো না? তাহলে আমার বাবা তো মুসলমান, আমি আবার দাখিল হবো কোন মুসলমান? আমার বাবা তো গরু খাইছে, ছাগল খাইছে, কত কিছু কিছু কুরবানি করছে, নামাজ পড়ছে, রোজা করছে, সবকিছু করছে, সব মুসলমান দাবি করছে। তো তার ঘরে জন্ম আমি মুসলমান হওয়ার কথা নাকি? অথচ ইব্রাহিম এবং ইয়াকুব নবী কোরআনের মধ্যে দিয়ে রাখছে, তার পুত্রগণকে বলতেছে তোমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো না। ওই আয়াতেরই মধ্য অংশে দেওয়া হয়েছে, ওয়ালা তাত্তুবি খুতুওয়াতি শয়তান, তোমরা শয়তানের পথ অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, নিশ্চয়ই সে তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। তাহলে এই শয়তান মুক্ত মানুষটা হলো মুসলমান। বুঝে গেছে? তার জন্য কুরবানি জাহিরি অনুষ্ঠান, জাহিরি কুরবানি তার জন্য ঠিক, তার জন্য ঠিক আছে। কাজেই এই হইতে পারে যে আমি শুদ্ধ হইতে পারি নাই, স্বাভাবিক, মানুষ তো আমরা ভুল ভ্রান্তিতে সৃষ্টি, ভুল হয়ই।
আমরা শুদ্ধ হতে পারি না, কিন্তু একজন গুরুর নির্দেশনার ভিতরে থেকে আমি নিজেকে শুদ্ধ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করতেছি। আসেন আমাদের এই অবস্থায় সে এই জাহিরি কুরবানিও করতে পারবে, ঠিক আছে। আর যে মানুষটা ব্যবহৃদান, যে মৌলবী সব ব্যবহৃদান, যাদের অনুসারে ব্যবহৃদান, ওর কোন নামাজ হওয়ার জগৎ কোনোটাই ঠিক নাই, কোনোটাই কবুল হবে না। শোনো, আমাদের বলা হয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, হে আমার হাবিব, আপনি যাকে উম্মত বলে স্বীকার করবেন সে আমার বান্দা, নাকি? এই যে কথাটা বললো, আল্লাহ রাসূল যাকে উম্মত বলে স্বীকার করবে, আল্লাহ তাকে বান্দা বলে স্বীকার করবে। তাহলে আল্লাহর স্বীকৃতিটাকে নবীর স্বীকৃতির উপরে না, বুঝে কি গেছি? আর বেলায়েতে একজন মুর্শিদের স্বীকৃতি আল্লাহর স্বীকৃতি। কথা বলছো? কাজী অনর্থক গরু গরু ছাগল কিনবো ফাঁকের বাইকে হওয়ার দরকার নেই। আগে নিজেকে শুদ্ধ করো, তারপরে জাহিরি কুরবানিও করো। যারা জাহিরি কুরবানি অস্বীকার করে এদেরকে অর্ধেক বলদ বলা হয়, বুঝো না? এটা পুরা বলদ হইতে পারে নাই, কারণ একটা মানে আর একটা মানে না। ধর্মের মধ্যে একটা জাহিরি একটা বাতিনি রয়ে গেছে, কিন্তু বাতিনির উপরে নির্ভর জাহিরি, জাহিরির উপরে বাতিনি নির্ভর না। কথা বলছো? আমার ভিতর শুদ্ধ, বাহিরের কর্ম শুদ্ধ। নিয়ত ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারীর হাদিস। সমস্ত কর্মের ফলটা কোথায়? নিয়তের উপরে। নিয়ত কি থাকে বট গাছে না দিলে? তো দিল যেই হালে থাকে নিয়তটা তো সেই হাল। দিল যদি ভালো থাকে নিয়ত ভালো, দিল যদি খারাপ থাকে নিয়তটা খারাপ। আচ্ছা, এখন আমাদের সমাজের মধ্যে লক্ষ্য করে দেন, একদল লোক আসে না, কেমনে ফ্যাশন ফলাইবো, কেমনে বেজালো ফলাইবো, কারে কেমনে কি করবো, আসে না? থাকে না? কোট নামে গিবত আসে না? আচ্ছা, এটার দিলের মধ্যে দিকে লক্ষ্য করে দেখেন দেখি, দিলের মধ্যে আছে কি? শয়তান হয়ে রয়েছে, হ্যাঁ? আচ্ছা, বাহিরের চেহারা কি শয়তান না মানুষের? তো ভিতরের গুণ যখন বাহিরের চেহারার মধ্যে এসে ফুটে, তখন বাহিরের চেহারা শয়তানের চেহারা না? তাহলে কি শয়তান দেখা যায় না? হ্যাঁ, প্রকাশ্য সত্য, ইন্নাহু লাকুম আদুম্মুম মুবিন, নিশ্চিত সে তোমাদের জন্য প্রকাশ্য সত্য। কথা বলছো? আমরা খালি টুপি দাড়ি জুব্বা ফটকা ফাটকা দেখে আমরা এদেরকে হুজুর বলি, মানুষ বলি, এগুলি কোনোদিনই ঠিক না। যে পর্যন্ত আমাদের একটা মানদণ্ড ঠিক রাখতে হবে, সেটা হলো আমাদের মানুষ চিনতে হবে আচার আচরণ ব্যবহার দ্বারা, বোঝা যায় না? আচার আচরণ ব্যবহার দ্বারা। মাওলানা জালালউদ্দিন রুমি বলছিলেন, আমি বহু মানুষ দেখছি গায়ে কাপড়ও নাই। হ্যাঁ, আচ্ছা বলেন যে সুলেমান ল্যাংড়া কি মানুষ নাকি? শুধু মানুষ অলিতের দরবার একই। আচ্ছা, না তিনি অমানুষ, কিন্তু গায়ে তো কাপড় নাই। ওনার সুন্নত টুন্নত গেল গই, তিনি অলি হয়ে গেলেন। গণেশ আর রাতেলে সেবের ভক্ত নাকি? তার গায়ে তো কাপড় নাই। আচ্ছা, তিনি কি অমানুষ না মানুষ? কথাটা বুঝুন। কাপড় না থাকলে তো মানুষ। আবার তিনি বলছে বহু কাপড় দেখছি, ভিতরে মানুষ নাই। বুঝে কি বলছি? বহু কাপড় দেখছি, ভিতরে মানুষ নাই। মাওলানা জালালউদ্দিনের কথাটা সুন্দর, কথাটা বুঝো। আমরা বলি মানুষের চেহারার ভিতর মানুষ নাই, বুঝা যায়? মানুষের চেহারার ভিতরে মানুষ নাই। সেই ভিতরের মানুষটাকে জায়গায় তোলার জন্য আমাদের ফাকাতুলু আনফুসাকুম যালিকা খায়রুল লাকুম ইন কুনতুম তালামুন, এটি তোমাদের জন্য উত্তম যদি তোমরা জ্ঞানী হয়ে থাকো। তাহলে বুঝা গেছে আমাদের কুরবানটা কোন জায়গায়? এই যে আমি বললাম 1 বছর পরে পরে বলি, এই বলার অর্থ হলো তোমরা একটু হামাগুড়ি দিয়া হইল এই রাস্তায় চলো। নিজেকে, নিজের নফসকে, নফস আম্মারাকে, রূহ হায়ানিকে, পশুত্বকে কুরবানি করে মনুষ্যত্ব জায়গায় তোলার জন্য সাধনা করো, কর্ম করো। কথা বলছো? তাহলেই এই কুরবানি তোমাদের জন্য ঠিক হয়ে যাবে। কথা বলছো? কারণ একটা কথা আছে, কোন ক্লাসে জানি পড়ছিলাম, রসনা বিলাস। রসনা বিলাস, বিলাস মানে খাবারের মধ্যে যে কত রঙের আমাদের স্বাদ আহ্লাদ আছে, কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে, যতক্ষণ আমি ত্যাগ করতে না পারছি ততক্ষণ ভোগ করা হিসাব নিকাশ হবে। বলা হয় রমজান মাসে খাওয়ার কোনো হিসাব নেই, মোল্লা রাখে না, তৈলে সুডায় ভালাগে ফারাইয়া।
কথাটা বুঝছো, এটা এই খাওয়া না। যিনি ভোগের জগতে ঢুকছে তার আবাদত কবুল হবে না, তার কোনো কিছু কবুল হবে না। যিনি ত্যাগের জগতে চলে গেছে তিনি যা ভোগ করবে ওটা আল্লাহ হিসাব দিবে না, বুঝা যায়? তিনি যা ভোগ করবে তার হিসাব হবে না। কারণ পবিত্র দিলে, পবিত্র মনে, আত্মশুদ্ধি সাধনায় সমস্ত কিছু তার জন্য জায়েজ। যাক, আজকের আলোচনা এই পর্যন্ত সংক্ষিপ্তই করলাম। তো আমি এখন যে কথাগুলো বললাম, তোমরা এখানে দরবারের মানুষ, অন্য দরবার যদি থাকো সবারই বলি যার যার মুর্শিদের মহব্বতে সে থাকো, থাইকা নিজের আত্মশুদ্ধি সাধনা করো। কথা বলছো না? কিন্তু মুর্শিদের মহব্বতটা, বিশ্বাসটা দৃঢ়তার সাথে ধরে রাখো। তোমার মধ্যে প্রেম, মহব্বত, ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করো। এক ভাইকে দেখলে মনে করো তুমি গুরুকে দেখছো। গুরু জগতে দুই নাই, গুরু একজনই। আমাদের সমাজে বলে উমুকে গুরু বানায়, উমুকে গুরু হয় না। গুরু হয়ও না, গুরু বানায়ও না। গুরু স্বয়ং আল্লাহ নিজেই। সেই গুরু আল্লাহ নিজে ওয়াজিবুল ওজুদ ধারণ করে, নিজে ওয়াজিবুল ওজুদ ধারণ করে হিজাবে মুহাম্মদের মধ্যে আইসে তিনি ভক্তের সামনে দর্শন দিয়েছেন। গুরু কোনো দুই হয় না, গুরুর কোনো দুই নাই। গুরু লা শরীক, আল্লাহ নিজেই গুরু। কথা হচ্ছে কাজী তুমি গুরু থিয়ে গোবিন্দ্র ভজ, সেই কথা আছে, গুরু থিয়ে যে গোবিন্দ্র ভজ সেই পাপী নরকে মজে। তুমি গুরু থিয়ে আল্লাহর পূজা করছো, এই ডো গেছে, এই ডো গেছে, বুঝো? শেষে তোমার মাথা খারাপ হবো। ও বেটা গাই আড়া ফেলাইছে, বুঝছো না? গাই আড়া বেটা ফানা হইয়া গরু বিচাইতেছে। আমি কি করবো? মায়ের সামনে দেখাইতেছে, বাবা গরু পাইছো নি? বোন গরু তো এখনো ভাই নাই। এখন বউ বলতেছে তুমি কি করছো? আর গো মা, গরু আড়াইলে এরম নয়। তো ব্যাপারটা হচ্ছে আমগো একদম আলেম সমাজ এগুলি গরু আড়াই মাথা দিয়ে সাহারা করে লেগেছে। কিন্তু আসলে জিনিসটা সহজ সুন্দর সিস্টেম। এটি কোরআনের কথা, এটি হাদিসের কথা, সর্বধর্মের কথা। সেটা হলো যে তুমি আগে নিজে শুদ্ধ হও, তারপরে তুমি শুদ্ধি কর্ম করো। তুমি আগে কুরবান হও, তারপরে কুরবান করো। বুঝা গেছে? এখানে আমাদের কথা, আমাদের ব্যাপার হলো যে এখন কথাটা বললাম, আবার যদি আগামী বছরে আমি দেহের ভিতরে থাকি তাহলে কিন্তু আবার ওই কথাটাই বলবো। বলার ভিতরে যেন বা তোমাদের আশার ভিতরে যেন উন্নত ঘটে, আত্মোন্নতির শিক্ষাটা আত্মোন্নতির করতে তোমরা একজন একজনকে প্রেম, মহব্বত, ভালোবাসা দিয়ে বরণ করে নাও। এটা তোমাদের কুরবানির ফল, কুরবানির ফসল। তোমরা একজন একজনকে দেখলে, এক গুরু ভাইকে দেখলে যখন তোমাদের মধ্যে আনন্দ সৃষ্টি হয়, বুঝা তোমাদের দক্ষিণ বাতাস বইতে শুরু করছে। কি বুঝছে? বুঝছো? আর যদি তেঁতুল নকলিয়া থাকো, আরেক দিকে ফিরে থাকো, তাহলে বুঝবা ভিতরে যেটা কুরবানি এটা আবার ডবল করতে হইব। অপারেশন একবার হয়েছে, আবার করতে হবে। ভিতরে গস থিয়েছে, এটা শুদ্ধ সিলাই দিয়েছে, এটা বার করতে আবার অপারেশন লাগবে। কি বুঝছি? বুঝছো? কাজে ভিতরে যেন কিছু না থাকে। কয়দিন থাকবো কো? এই দেখার ভিতরে কতদিন থাকা যাবে? বুঝো না? যাইতে হবে। আমাদের চোখের সামনে হাজার হাজার মানুষ গেছে না, গেছে না? তার মধ্যে তো তুমি আমিও পড়তে পারতাম নাকি? তা কাজী এই যাওয়ার আগে, সীমানা ফাড়া দেওয়ার, রওনা দেওয়ার আগে যেন আমার নিজের কুরবান আমি করে যেতে মুর্শিদের কাছে। আল্লাহুম্মা সাল্লাল্লাহু জাত মেরেতে নবী পয়দা পিছে তো ছোট করে পাপি তাপি উম্মতেরে পার করবেন কাল হাসরে,
মানুষ হয়ে কেন রে মন চিনলাম না সেই নবীরে আল্লাহ নবুয়তের দিলের নবী গোপন হইলেন মদিনায় বেলায়াতের নাইবে নবী প্রকাশিল দুনিয়ায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আপনার তরে পয়দা হলো তামাম সংসার কে আছে আর আপনার মতন এ সারে জাহান নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু কাউসারের মালিক আপনি নবীদের সরদার রোজ হাসরে বিলাইবেন হাউজে কাউসার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু পাপী তাপী তরাইতে নবী আসলেন এই ধরায় আসুন সবে দাঁড়াইয়া সালাম জানাই নবীজি আল্লাহ আল্লাহ